নমস্কার বন্ধুরা, আমি মিনু। আমার চ্যানেল টুকিটাকি রান্নাবান্নাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ঘুগনি। আমি কিভাবে খুব সহজভাবে সিম্পলভাবে একটি সুস্বাদু ঘুগনি বানিয়ে নিই, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিই। এখানে আমি মটরটা আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আলু আর মটরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর সেদ্ধ করে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এভাবে ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, আমি আলু আর মটরটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার প্রেসার করে দিয়ে দিচ্ছি সেদ্ধের জন্য। সেদ্ধ করার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো আমি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তিনটে এলাচ আর দারুচিনি স্টিক দিয়ে এবার আমি আলু আর মটরটা সেদ্ধ করে নেব। এখানে আমার আলু আর মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনি রান্নার জন্য গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি প্রথমে দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন। ফোড়নটা আগে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা আগে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। সব কিছু দিয়ে আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর 2-3 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি। টমেটোটা এবার মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। মশলাটা কষতে কষতে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। প্রথমে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ধনে আর জিরের গুঁড়োটা সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য জল অ্যাড করছি। জলটা দিয়ে আমি আরও 2-3 মিনিট আমি মশলাটা ভালোভাবে কষতে দেবো। মশলাটা আমার কষে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেবো। এরপর নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট আরও ফুটিয়ে নেব। এখানে আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই পরিমাণে জল অ্যাড করবেন। জলটা অবশ্যই গরম করে দেবেন। আমি এখানে আরও 1 কাপ মতো গরম জল আমি দিয়েছি। দিয়ে এবার আমি 2-3 মিনিট ঘুগনিটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, এখানে আমার ফোটানো হয়ে গেছে ঘুগনিটা একদম রেডি। এইভাবে ঘুগনি বানালে কিন্তু ঘুগনির টেস্টটা অসাধারণ হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার ঘুগনি বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। আমি পরের বার আবার কোনো নতুন রেসিপির সাথে আপনাদের সামনে হাজির হব।